দর্শক, বইমেলায় বিভিন্ন ধরনের কপোত-কপোতিদের মাঝখানে আমরা আরও একজন মানে একটি যুগলকে খুঁজে পেয়েছি। তো আমরা তার সাথে কথা বলবো। কেমন লাগছে বইমেলায় এসে? খুব ভালো লাগছে, এবার প্রথমেই আসা হয়েছে, এর আগে আসলে এই বইমেলাতে এখনো আসা হয়নি, তো ভালো লাগছে। আচ্ছা, বইমেলায় এবার হচ্ছে প্রথম একা আসলেন নাকি দোকা আসলেন? অবশ্যই দোকায় এসেছি, হাজবেন্ডের সাথে এসেছি। আচ্ছা, ভাইয়ার কাছে প্রশ্ন করি, ভাইয়া কেমন লাগছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো। বইমেলায় এসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আমি বইমেলা এর আগে এসেছিলাম, যেহেতু এটা অমর 21শে বইমেলা এবং আজকে 21শে ফেব্রুয়ারি, সো হিসাবে চিন্তা করলাম যে ওয়াইফকে আসলে সময় দেওয়া দরকার, এই জন্য নিয়ে এসেছি। বাহ, খুব খুব চমৎকার উত্তর। এভাবে সব পুরুষ চিন্তা করলে আমাদের নারীদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। যাই হোক, এবারের বইমেলায় আসলে বইয়ের পিছনে কত টাকা খরচ করা হয়েছে সর্বোচ্চ? বইয়ের পেছনে আসলে ওইভাবে বই, মানে অনেস্টলি যেটা আসলে বই পড়ার সময়টা আসলে এখন আগের মতো হয় না, বাট তারপরেও আসলে আমরা একটা বই কিনেছি এখানে, যে শূন্য মস্তিষ্ক, উচ্ছ্বাস বসু। তো আমি আসলে ওনাকে ফলো করি ফেসবুকে, তো এই জন্য আসলে কেনা, ওনার সাথে দেখা হলো। দেন আমার ওয়াইফও ওনার সাথে কথা বললো, ছবি তুললো, এই আর কি। এবং দেখি, কেবল তো আসলাম, আরও ঘুরে দেখবো, যদি পছন্দ হয় আরও কিনবো। আসলে বইতে আসলে কোনো বাজেটের বিষয় নাই, এটা যদি ভালো লাগে কিনবো, ভালো না লাগলে জাস্ট দেখে চলে যাব। বাট আমাদের মনে হয় যে সবারই বইটা পড়া উচিত, মানে যেহেতু বই মেলা এবং 21শে বই মেলা, সো আই থিঙ্ক সবার বই পড়া উচিত। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে বইমেলায় এসে কোনো ধরনের আইডিয়া না নিয়ে শুধু প্রচ্ছদ দেখে বই কিনে ফেলেছেন? হ্যাঁ, এরকম হয়। প্রচ্ছদ যদি ভালো লাগে, এটা আসলে প্রচ্ছদটাও একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, মানে আপনাকে অ্যাট্রাকশন করার জন্য প্রচ্ছদটা অনেক গুরুত্বপূর্ণ।